চট্টগ্রামের মিরসরাইয়ে সৌদি প্রবাসী পিতার হাতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পুত্র খুনের ঘটনায় সিলেট থেকে বাবা ও দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান র্যাব ৭-এর অধিনায়ক। প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা নিয়ে স্বামীর সাথে কথা কাটাকাটির জেরে প্রথম স্ত্রীকে খুন করতে গিয়ে সন্তানদের বাধার মুখেই বাবার হাতে খুন হয় পুত্র। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বাবার হাতে পুত্র খুন অবাক লাগলেও গত 10 সেপ্টেম্বর এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী গ্রামে নিজ বাড়ির উঠোনে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া নিহত শাহেদের বাবা সৌদি প্রবাসী নুরুজ্জামান বাংলাদেশে এসে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে প্রথম স্ত্রীর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে খুন করতে গেলে মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসলেই বাবা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পুত্র শাহেদকে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার 6 দিন পর সিলেট থেকে নিহত শাহেদের বাবা নুরুজ্জামান ও দ্বিতীয় স্ত্রীকে আটক করে র্যাব। বের হয় হত্যার আসল রহস্য। কিচেনের বা ফল কাটার যে বড় ছুরি থাকে বিদেশি, এই ধরনের ছুরি নিয়ে বের হন এবং সে তার মাকে মেরে ফেলার জন্য উদ্যত হয়। সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি। একমাত্র পুত্র শাহেদকে হারিয়ে শোকে কাতর শাহেদের মা ও বোন। তারা চান দোষীদের উপযুক্ত শাস্তি। হাসি চাই রে, আমি হাসি চাই রে। আমরা দৌড়াই যাচ্ছি। এখন আমার ভাই সবার আগে ছিল, তারপর আমার বড় বোন, তারপর আমি ছিলাম। আমার ভাই যে আগে গেছে, সাথে সাথে ওকে দেখার সাথে সাথে ওকে ছুরিটা মেরে দিচ্ছে একদম। যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে। তবে এই হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ব্যবসায়িক সম্পর্কের কারণে আরেকজন মহিলা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।